সমুদ্রে ঘুরতে এসে কি ভালো লাগছে বল চম্পা। হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু আবার মন খারাপও লাগছে জানিস। কেন মন খারাপ লাগছে কেন? এই যে গরমের ছুটিতে আমরা এইখানে বেড়াতে এলাম, আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, তারপর আমরা আবার বাড়ি ফিরবো, আবার স্কুলে যেতে হবে, পড়া সব চালু হয়ে যাবে, সেইটা ভেবে মন খারাপ লাগছে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। এখানে কি সুন্দর মজায় ঘুরছিলাম, আবার বাড়ি চলে যেতে হবে, মনটা সত্যিই কষ্ট হচ্ছে। আবার বাড়ি গিয়ে সেই একঘেয়ে জীবন, পড়া পড়া আর পড়া। চল, ওখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমরা একটু বসি, বসে বসে একটু গল্প গুজব করি। হ্যাঁ চল। এখানে বসে হবে নাকি একটু মজার মজার ধাঁধার প্রশ্ন? হ্যাঁ, হলে মন্দ হয় না। চল না, দুজনেই একটু ধাঁধার প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কিন্তু আমি জিজ্ঞাসা করছি, তুই ভালো করে ভেবে চিন্তে উত্তর দিবি। বল তো, এমন কি জিনিস যেটাকে ব্যবহার করার আগেই ভাঙতে হয়? এমন কি জিনিস যেটা ব্যবহারের আগে ভাঙতে হয়? কি হবে উত্তরটা বুঝতে পারছি না, একটু ক্লু দে না। ক্লুটা শোন, ক্লুটা হলো এটা একটা খাবার জিনিস, এর রংটা হচ্ছে সাদা। এটা সাদা কালার, আর কি বললি, এটা খাবার জিনিস? হ্যাঁ, আরেকটু বলে দিচ্ছি, এটাকে কিন্তু ভেজে খেতে হয়। এবার পেরে যাবো, এটা হচ্ছে ডিম। ডিমকে ব্যবহার করার আগে ভাঙতে হয়। কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক তো বলেছিস। আমি যদি ক্লুগুলো না দিতাম তাহলে হয়তো পারতিসই না। হ্যাঁ, এটা তুই মোটামুটি ঠিকই বলেছিস। আচ্ছা, এবার বল তো, চার অক্ষরের নাম তার সবার কাজে আসে, অনুষ্ঠান, বিয়ে বা উৎসব সবকিছুতেই লাগে। আমি কে বল তো? চার অক্ষরের নামটা সবার কাছে আসে, অনুষ্ঠান, বিয়ে বা উৎসব সবকিছুতেই আমার কাজে লাগে। কি হবে? এটাও ক্লু দিচ্ছি, বল। এটা কিন্তু দেয়ালে টাঙানো থাকে। ও, দেয়ালে টাঙানো থাকে, এটা তো হবে ক্যালেন্ডার। চার অক্ষরের নাম ক্যালেন্ডার, সবার কাজে আছে, অনুষ্ঠান, বিয়ে, উৎসব সব ক্যালেন্ডারে তারিখ কত কি হবে সব লেখা থাকে, তাহলে উত্তরটা হবে ক্যালেন্ডার। হ্যাঁ, ঠিক বলেছিস, আর আমি ক্লুগুলো একটু দিচ্ছি বলে তুই কিন্তু পেরে যাচ্ছিস। আচ্ছা বল তো, এমন কি জিনিস যে নেমে আসে কিন্তু উপরে ওঠে না? এমন কি জিনিস যা নেমে আসে উপরে ওঠে না? একটু ক্লু দেবো নাকি? হ্যাঁ দে, দিলে তো ভালোই হয়। আকাশ যখন অন্ধকারে কালো করে আসে তখন এটা হয়। আকাশ অন্ধকার কালো করে এলে তো বৃষ্টি হয়, আর বৃষ্টি নিচের দিকে নেমে আসে কিন্তু উপরের দিকে ওঠে না, তাহলে উত্তরটা হবে বৃষ্টি। একদম ঠিক। আচ্ছা, এবার কিন্তু আমি প্রশ্ন তোকে জিজ্ঞাসা করব, তুই উত্তর দিবি। বল তো, এমন কি জিনিস যে তুই ঘুমাবার সাথে সাথে নিচে পড়ে যায়, আবার যেই ঘুম থেকে উঠবি সাথে সাথে উঠে যায়, সেটা কি? ঘুমাবার সাথে সাথে নিচে পড়ে যায়, আবার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে উঠে যায়, সেটা কি? আমি যেমন তোকে একটু ক্লু দিলাম, তুইও আমাকে একটু ক্লু দে। এটা চোখের সঙ্গেই সম্পর্ক রয়েছে এমন একটা জিনিস। আচ্ছা, বুঝতে পেরেছি, উত্তরটা হবে চোখের পাতা। চোখের উপরের পাতাটা আমরা যখন ঘুমাই তখন সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে পাতাটা নিচে নেমে আসে, আবার যেই আমরা চোখ খুলি অমনি উপরের পাতাটা উপর দিকে উঠে যায়। কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এবার
সোনা আর 1 কেজি তুলো আছে, তাহলে কোনটা ভারী হবে? দুটোই সমান হবে, কারণ দুটোই তো 1 কেজি করে রয়েছে। তা এবার আরেকটা ধাঁধা তোকে জিজ্ঞাসা করছি, বলতো তোর সারা জীবনে কতগুলো জন্মদিন আছে? সারা জীবনে কতগুলি জন্মদিন আছে? আমি যতদিন বাঁচবো ততদিনই আমার জন্মদিন আছে। উত্তরটা ভুল হচ্ছে, আর একটু ভাবনা চিন্তা কর। আরে ভুল কি বললাম, আমি যতদিন বাঁচবো ততগুলোই তো আমার জন্মদিন হবে। এত বোকার মতো কথা বলিস, কি বলবো। জন্মদিন তোর একটাই, যেদিন তুই জন্মেছিলিস, আর বাদ বাকিগুলো হলো জন্ম তারিখ, বুঝলি? ও হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি আগে ভাবিনি। দূর, পারলামই না। এবার রুমের দিকে যাওয়া যাক, সন্ধে হয়ে আসছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল, কারণ এখানে পথঘাট তো আমরা কিছুই চিনি না, তা সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, আমাদের এই মজার মজার ধাঁধার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকম মজার মজার ধাঁধার প্রশ্ন ও তার উত্তরের ভিডিও তোমরা দেখতে